এপ্রিলের শুরু পর্যন্ত চলা ইরান যুদ্ধে আমেরিকা ইসরায়েল জোটের অভিযান অপারেশন এপিক ফিউরির প্রতিশোধে ইরান যা করেছে তা এখন দিনের আলোর মতো সবার সামনে এসে পড়েছে। আর তা করেছে আমেরিকান মিডিয়ায়। না, এই কাজ করার জন্য তাদের কেউ দেশবিরোধী বলেনি, বরং গোটা দেশ এখন তাদের বাহাবা দিচ্ছে। কি বলছে আমেরিকার প্রভাবশালী সংবাদপত্রগুলি? ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস আর দ্য ইন্টারসেপ্ট, এই চারটি প্রভাবশালী আমেরিকান সংবাদ মাধ্যম যে রিপোর্ট করেছে তা পেন্টাগনের অফিসিয়াল বয়ানকে একেবারে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। ইরান যুদ্ধে আমেরিকার বিপুল ক্ষতি আসলে কতটা গভীর আর কেন এটা লুকোনোর চেষ্টা হয়েছে তা স্যাটেলাইট ছবি দিয়ে প্রমাণ করে চলেছে এই সব সংবাদ মাধ্যমগুলো। প্রথমে আসি বিশ্বখ্যাত দ্য ওয়াশিংটন পোস্টের কথায়। 6 মে মানে গত পরশুদিন ওয়াশিংটন পোস্ট একটি এক্সক্লুসিভ ইনভেস্টিগেশন প্রকাশ করেছে যা পুরো পেন্টাগনকে নাড়িয়ে দিয়েছে। এই সংবাদটির শিরোনাম ছিল ইরান আমেরিকার সামরিক সম্পদের উপর যতটা আঘাত এনেছে তা আগে কখনো প্রকাশ করা হয়নি। স্যাটেলাইট ছবি এই তথ্য দেখাচ্ছে। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ বলছে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের 15টি আমেরিকান ঘাঁটিতে অন্তত 228টি স্ট্রাকচার বা ইকুইপমেন্ট ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর মধ্যে 217টি স্ট্রাকচার রয়েছে। এতে কি কি রয়েছে শুনুন। রয়েছে হ্যাঙ্গার, ব্যারাক, ফুয়েল ডিপো এবং ওয়্যারহাউস। আর 11টি মূল্যবান ইকুইপমেন্টের মধ্যে রয়েছে এয়ারক্রাফট, রাডার, কমিউনিকেশন সিস্টেম এবং এয়ার ডিফেন্স। ওয়াশিংটন পোস্ট কি করে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে? তারা ইরানি স্টেট মিডিয়ায় প্রকাশিত 109টি ছবিকে যাচাই করেছে ইউরোপিয়ান কোপারনিকাস স্যাটেলাইট এবং প্ল্যানেট ল্যাবসের ডেটা দিয়ে। তারা আরও 10টি ক্ষতির প্রমাণ পেয়েছে শুধু প্ল্যানেট ইমেজি থেকে। ফলে মোট 128টি ধ্বংস। পেন্টাগন আগে যে তথ্য দিয়েছিল তার ভিত্তিতে নিউ ইয়র্ক টাইমস বলেছিল আমেরিকার ক্ষতি হয়েছে মাত্র 14টি ইনস্টলেশনে। কিন্তু ওয়াশিংটন পোস্টের এই বিশ্লেষণ বলছে এটা আসলে অনেক অনেক বেশি, মানে প্রায় 16 গুণ। ভাবা যায় কতটা মিথ্যা তথ্য দেশের মানুষের এবং বিশ্বের সামনে এনেছিল ট্রাম্প প্রশাসন। সম্পূর্ণ ভিডিওটি পাবেন ইউটিউবে সুব্রত বসু জার্নালিস্ট চ্যানেলে।